তখন আমি ক্লাস 7 বা 8 এ। রাতে পড়ার অভ্যাস আমার বরাবরই। সবাই ঘুমিয়ে যেত রাত ১২ঃ০০ টায়। এই ঘটনার সাথে আমার রুম বা বাসার ম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি স্ক্রিনে বুঝিয়ে দেওয়া। যাতায়াতের রাস্তা, বালতি ভর্তি পানি, শেষ মাথায় ওয়াশরুম। বিগত ঘটনাটা যেখানে শুনেছেন ঠিক সেখানকারই ঘটনা। কিন্তু রুমটাই চেঞ্জ। আগের ঘটনা রুমের ঠিক অপোজিট। তাহলে শুরু করি। আমাদের দৈনন্দিন অভ্যাসের একটা বর্ণনা আপনাকে ঘটনার গভীরে যেতে সহযোগিতা করবে। সাধারণত আমার পরিবার ১২টার ভেতরে শুয়ে পড়ে। তার আগে ২ ঘন্টার একটা কার্যক্রম। যেমন বাবা বাসায় ঢোকার পর গোসল করে বালতি ভর্তি পানি এনে রাখে যাতে হচ্ছে গিয়ে আমাদের রাত্রে প্রয়োজনীয় কাজ সারতে সুবিধা হয়। এর মেইন কারণ হচ্ছে তখনকার সময় চাপ কল ছিল। ট্যাপ এভেইলেবল না। রাতের খাবার খেয়ে আম্মু সকালে অফিসে ৮টার সময় যেতে হবে। যেহেতু আমার আম্মু গার্মেন্টসে চাকরি করত। তাই রাত ১২টার ভেতরে আমাদের সুইটেবল টাইম ঘুমানো। মনে রাখতে হবে ২ জনেরই ঘুম ৫টা। পাশে যে রাস্তাটা দেখছেন অন্যান্যদের যাতায়াতের জন্য। সেই পথে সারারাত কেউ না কেউ চলমান থাকে। যেহেতু আমাদের রুমটাই গলির ১ম, আমাদের পরেও আনুমানিক ৭টা থেকে ৮টা ঘর আছে একই সারি। এবার আসি মূল গল্প। আমি পড়তে বসেছি আনুমানিক রাত ১২টা ১৫। সামনে বার্ষিক পরীক্ষা, তাই রাত জেগে পড়াটা আমার অভ্যেসের আওতায় চলে আসে। সম্ভবত অঙ্ক করছিলাম। একটা দীর্ঘ সময় পরে আমার ঝিমুনি আসে। স্বাভাবিকভাবে সবার মতোই পড়তে, পড়তে ঝিমুনি চলে আসে। আমি পড়ার সময় চায়ের ফ্লাস্ক নিয়ে বসি। হঠাৎ অনেক মানুষের একসাথে চলার শব্দ। গুরুত্ব দিলাম না, ঘর হামেশা হয়েই থাকে। আমি ঘড়ি চেক করে দেখি প্রায় ১:৩০। ভাবলাম ৩টা পর্যন্ত অঙ্ক করে তারপর ঘুম। হাঁটা চলার শব্দ থাকে, এবার দৌড়ানোর শব্দ। তাও প্রায় ৩-৪ জন। এটাও আমি স্বাভাবিক ধরে নিচ্ছি। কারণ আমাদের মহল্লায় যদি রাতে পুলিশের ধরপাকড় চলে, তবে আমার বাসার সোজা একদম মাথায় যে বাথরুমটা, সেটার ডাস্টবিন সবাই পালাতে পারে আরকি। এই স্থানীয় অপরাধীরা সেখান দিয়ে পলায়ন। আমি বিকালে মহল্লায় পুলিশের গাড়ি দেখে তখনই তেমন কিছুটা আন্দাজ করছিল। ভাবলাম এটাই হচ্ছে এক। মজার বিষয় হচ্ছে ঘটনাটা একবারে ঘটেছে। তাই সত্যি ভেবে নেওয়া ছাড়া আমার কাছে আর তেমন কিছু করার ছিল। বলতে পারেন আমার মাথায় অন্য কোনো কিছু আসে। আমার পড়া প্রায় শেষের দিকে। ভাবছি এবার ঘুমাবো। কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম। মাত্র ৩০ মিনিট। মানে রাত ২টো। কিন্তু কিন্তু সময় ৩টা ১৫ এর বেশি বাজার কথা। খাতা চেক করে দেখলাম যা লিখছি তা প্রায় ৩টা পার করার জন্য যথেষ্ট ছিল। এখন আমি গুরুত্ব দিলাম না। ভাবলাম হয়তো হাতের স্পিড বেশি করে ফেলেছিলাম। এজন্য এমনটা হয়েছে। এমন সময় দরজায় টোকা পড়লো এক। তার কিছুক্ষণ পর বাইরে বালতি পানির শব্দ। ভাবলাম হয়তো রাতের প্রাকৃতিক কাজের জন্য কারোর ইমার্জেন্সি কল চাপা থেকে এটা বেশি প্রয়োজন ছিল। আমি দেখার জন্য দরজার কাছে যাব ভাবছি। তখনই ২য় শব্দ। ভাবলাম হয়তো পানি নেওয়ার সময় লেগে গেছে কোনো। হঠাৎ আমার মনে হলো, আচ্ছা বালতির পানি আমিই তো শেষ করেছি। বড় জোর হাফ মাফ পানি থাকার কথা বালতিতে। তাহলে এত সময় ধরে যে পানি নিতেছে, এত পানি কোথা থেকে এলো? দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করলাম কেউ আছে কি। যেই আমি নিচ দিয়ে দেখার চেষ্টা করলাম তখনই পানি নেওয়ার শব্দটা থেমে গেল। আমি ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। ঠান্ডা একটা শীতল আমার মাথা থেকে পা পর্যন্ত এসে থামলো। আমি আবার চেয়ারে বসে ভাবলাম ব্যাপারটা কি হচ্ছে। এমন সময় আরেকটা শব্দ শুরু হলো। সকালে রাস্তা পরিষ্কার কর্মীরা রাস্তা ঝাড়ু দিলে যে আওয়াজটা আসে, ঠিক সেই আওয়াজ। কিন্তু প্রশ্ন হলো, এই মাঝরাতে গলির মধ্যে এমন ভাবে ঝাড়ু দেওয়া অস্বাভাবিক তো বটেই, অসম্ভব। কিন্তু ঝাড়ু আসতেছে ছবি দেখানোর জায়গাটা শুধু, মানে আপনাদেরকে ইমেজে যেটা দেখাচ্ছি সেই জায়গাটা শুধু ঝাড়ু দেওয়ার মানে আওয়াজটা আসছে। তখন আমার ভয়ের মাত্রা বেড়ে গেছে। যেখানে ঝাড় দিচ্ছে ঠিক ওইখানে আমার জানালা, যার পাশে আমার ঘুমানোর জায়গা। জানালার ফুটোতে তাকালে আমি ঝাড়ু দেওয়ার মানুষটাকে দেখতাম চেয়ারে পাথর হয়ে আছে। কিছুক্ষণ পর আওয়াজটা থাম। আমি ভাবলাম সব শেষ, বিপদ। আমি আর একটু অপেক্ষা করে তারপর শোয়ার জন্য জানালার পাশে গেলাম। শুয়েও পড়েছি, ঘুমিয়ে গেছি বলতে পারেন প্রায়। এমন সময় মনে হলো কিছু লোক উচকা আওয়াজ বা প্যারেড করতে যাচ্ছে। প্রায় ২০ জনের মতো হবে। শব্দ শুনে যা বুঝলাম, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এটা, এই গলিতে পাশাপাশি ২ জনের বেশি ৩ জন দাঁড়াতেই পারবে না। কথা হচ্ছে আওয়াজটা এবার টার্ন নিচ্ছে। ইমেজে দেখানো জায়গাটা পর্যন্ত বাকি জায়গায় মনে হচ্ছে শব্দ হচ্ছে। শব্দটা মিলায় যাচ্ছে। আমার ঘুম জাস্ট উড়ে গেল। আমার জানা যত দোয়া দুরুদ আছে সব পড়তে শুরু করলো। অদ্ভুত ভাবে পড়ার সাথে সাথে সব আওয়াজ থেমে গেল।
ভাবলাম যাক এবার বাঁচলাম। কিন্তু এবার আমার মাথার উপর টিনের চাল, তার উপর ৫-৬ জন দৌড়ে যাওয়ার শব্দ। এমন শব্দে গোটা এরিয়া কেঁপে যাওয়ার কথা। মনে মনে ভাবলাম যাক এবার নির্ঘাত কেউ না কেউ চিল্লাচিল্লি তো করবে। অদ্ভুত কোনো শব্দই কেউ করছে না, কারোর ঘুমে ডিস্টার্ব হচ্ছে না। তার থেকে অবাক করা বিষয়, আমার বাবার ঘুম এত পাতলা, সেও মনে হয় কিছু টেরই পাচ্ছে না। মনে হয় কোনো শব্দই হচ্ছে না। সব শব্দ যেন আমি একাই শুনছি। আমি শব্দে রীতিমতো ভয়ে কাঁপছি। করে চালের দিকে তাকিয়ে দেখলাম শব্দ ঠিক হচ্ছে, কিন্তু আমার মাথার উপর চাল একটু কাঁপছে না। এবার আমি বুঝলাম কোনো একটা ঝামেলা তো আছে। কিছুক্ষণের জন্য বালিশে গুজে কখন ঘুমিয়ে গেছে টেরই পাইনি। সকালে যখন ঘুম ভাঙলো তখন সবার আগে চালের উপরে উঠলাম। দেখলাম টিনগুলো একটু ট্যাপ করেনি, বরং রাতে পানি খরচ করে খালি বালতি রেখে দেওয়ার জন্য আমার বাবা আমাকে ইচ্ছা মতো বকছে। আমি চালের উপর বসে শুনতে পাচ্ছি সে বকাবকি। ভাবছি ওই দ্বিতীয়বার যখন টোকা দিল তখন যদি আমি দরজা খুলতাম তাহলে আমার অবস্থাটা কি হতো। আমার জানার আগ্রহ একটু বেশি। ওই শক্তি কি এটারই সুযোগ নিয়েছিল? জানার কৌতূহলে যদি আমি একবার দেখার জন্য বাইরে তাকাতাম, বের হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো? আমাকে নেওয়ার জন্যই কি এত কিছু ছিল? তো আজও পাইনি। তার থেকে বড় কথা, ওই সময়টাতে ওই শব্দগুলো পরবর্তীতে জানতে পারি কেউ নাকি শুনেই নেই। আমি প্রায় ১ সপ্তাহ চুপচাপ ছিলাম। কাউকে কোনো কিছু বলতে দেইনি, বুঝতে পেরেছি। এই ছিল আজকের ঘটনা, যা আমার সাথেই ঘটেছে। আমরা সত্য ঘটনাগুলো নিয়েই বাংলায় কাজ করতে চাই। কিছু ব্যাখ্যা সর্বদা অসম্পূর্ণই থাকে। আমরা চেষ্টা করব সেই ঘটনাকে উপস্থাপন করার, যাতে এমন সমস্যায় কেউ পড়লে তার জন্য কিছুটা সহজ হয়। আমরা কোনো জিনভূতকে প্রমোট করছি না। এর থেকে পরিত্রাণের বিষয়টা সহজ করার প্রচেষ্টা মাত্র। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু শ্রোতা বন্ধুদের উপরে ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছি।